is a 24-hour national emergency phone. এই সামনেই গঙ্গা আর জলঙ্গি নদীর কিন্তু মিলন কেন্দ্র। এখানে নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমরা এর আগে মায়াপুরের অনেক ভিডিও দেখেছো, অনেক সিরিজ দেখেছো, তো তোমাদের কিভাবে যাবে, কোথায় থাকবে না থাকবে সব কিছুই দেখিয়ে দিয়েছি। তো এবার যে জিনিসটা দেখানোর বিষয় সেটা হচ্ছে সবচেয়ে কম পয়সায় কিভাবে তোমরা মায়াপুর দুদিনের জন্য ঘুরতে পারবে। তো আজ ডে ওয়ানে কত টাকা কি খরচা হচ্ছে, কিভাবে যাচ্ছি সমস্তটা দেখতে পাবে। তারপরে ডে 2। তো চলো বেশি বকবক না করে ডে ওয়ানের ভিডিওটা শুরু করা যাক। তো চলো যাওয়া যাক। Is a 24-hour national emergency phone service for children in need of এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে পৌঁছাতে ট্রেন ভাড়া লেগেছে 5 টাকা, এবং এখান থেকে এখন কৃষ্ণনগরগামী ট্রেন ধরবো, তার ভাড়া 25 টাকা। মানে সব মিলিয়ে ট্রেন ভাড়ার খরচা আমার পড়লো 30 টাকা। তো চলো এখন এখান থেকে কৃষ্ণনগরের ট্রেনটা ধরা যাক। আমরা এবার শিয়ালদা দিকে ট্রেন যাচ্ছে আমাদের। এবার আমরা আস্তে আস্তে কৃষ্ণনগর সিটি জংশনের দিকে পৌঁছাবো। এখনও পর্যন্ত খরচা হয়েছে 30 টাকা। দিনের আলো ফুটে গেছে, এখন 5:40 কাছাকাছি প্রায়। তো চলো কিছু রাস্তাঘাট দেখা যাক, আর সোজা তোমাদের সাথে কথা হচ্ছে কৃষ্ণনগর স্টেশনে। সকালের টিফিন প্ল্যাটফর্ম থেকে 20 টাকা করে ডালপুরি। তো চলো 20 টাকার ডালপুরি খেয়ে নেওয়া যাক। আমাদের দ্বিতীয় খরচা অটো ভাড়া। এই অটোয় করে এখন স্বরূপগঞ্জ ঘাট বা মায়াপুর ঘাটের দিকে যাচ্ছি। অটো ভাড়া পড়েছে 30 টাকা। অটো থেকে নেমে স্বরূপগঞ্জ ঘাট পার হওয়ার জন্য নৌকায় কিন্তু 3 টাকা টিকিট কেটে ওপার হয়ে যেতে হবে মায়াপুরের জন্য। পরবর্তী খরচা এই মায়াপুর ঘাট এপার এসেই আমাদের এখান দিয়ে টোটো করতে হবে। টোটো করে টোটো ভাড়া 20 টাকা, একদম মন্দিরের সামনে নিয়ে গিয়ে আমাদেরকে নামাবে। এই খরচাটা এবার আমাদের রয়েছে। তো চলো মন্দিরের সামনে যাওয়া যাক। মন্দির প্রাঙ্গণের ভেতরে তো এসে গেছেন, এবার থাকবেন কোথায়, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তাই মন্দির প্রাঙ্গণের ভেতরে অনেক থাকার জায়গা আছে, তার উপর ডিটেলস ভিডিও আমি করে দিয়েছি। 100, 200, 500, 1000 এরকম বিভিন্ন রেটের ঘর আছে। তো আপনারা 100 টাকার ঘরে থাকতে পারেন। তো বাজেটে আমি 100 টাকাটাই ধরে চলছি। সবচেয়ে ন্যূনতম যেহেতু 100 টাকার ঘর, সেহেতু 100 টাকা ধরে চলছি। তাহলে আপনাদের একদিনের থাকা খরচা বাবদ খরচ হবে 100 টাকা। তো চলুন এবার দুপুরে কি খাওয়া যায় সেইটা দেখা যাক। এই যে বন্ধুরা, আমরা দুপুরবেলা গীতা ভবনে খাবো, তার টোকেন নিয়ে নিয়েছি। তো চলো গীতা ভবনের ভেতরে কি ব্যবস্থা আছে সেটা তোমাদের সামনে তুলে ধরি। বন্ধুরা, আজকের দিনের আমাদের শেষ যেই খরচাটা রয়েছে সেটা হচ্ছে রাত্রিরের প্রসাদ গ্রহণের খরচা। সেটা আমি এই যে দেখিয়ে দিই তোমাদেরকে। গদা ভবন থেকে কেটে নিয়েছি, গদা ভবন থেকে প্রসাদের কুপন কেটে নিয়েছি। রাত্রিরের প্রসাদের জন্য খরচা পড়লো 50 টাকা। ভিডিও স্ক্রিনে তোমাদেরকে প্রথম দিন টোটাল কত খরচা পড়লো সেটা সম্পূর্ণটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে তোমরা দেখে নাও যে প্রথম দিনের আমাদের খরচাটা কী। প্রথম দিনে কিন্তু বেশি খরচা, পরের দিন খরচাটা অতটা থাকবে না, শুধু সাইট সিনের খরচাটা থাকবে, বাকি খরচা থাকবে না। তাও তোমরা দেখে নাও সম্পূর্ণটা। তো চলে যাব পরবর্তী দিনে।
দ্বিতীয় দিনে কি খরচা হচ্ছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তো চলে যাওয়া যাক নেক্সট ডেতে। দ্বিতীয় দিনের প্রথম খরচা একদম মায়াপুর মন্দিরের মেন এন্ট্রি গেটের এইখানটাতেই রয়েছি। এইখান থেকে আমাদের 10 টাকা 20 টাকা টোটো ভাড়া দিয়ে আমাদের মায়াপুর হুলোর ঘাট সেইখানে পৌঁছাবো। তো প্রথম খরচা আমাদের 10 কি 20 টাকা, যেই টাকাটা আমার খরচা হয়েছে সেটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, এখনও উঠিনি বলে আমি বলতে পারছি না। দ্বিতীয় খরচা দিনের, এখন আমরা হুলোর ঘাটে রয়েছি মায়াপুরের। এখান থেকে আমরা নবদ্বীপের বড় ঘাটে যাব, তার জন্য জনপ্রতি টিকিট ভাড়া কিন্তু 10 টাকা করে। এই যে হুলোর ঘাট, এইখান থেকে আমরা ওপারে যাব। তো চলুন যাওয়া যাক। দেখুন দুটো জলের কালারটা দেখুন পুরো আলাদা। এই যে আমরা এখন জলঙ্গির জলে রয়েছি, এই 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 আমরা গঙ্গার জলে প্রবেশ করে গেলাম। এই যে মা গঙ্গা। সকালে টিফিনে খরচ 25 টাকা, পরোটা ও ছোলার ডাল। আজকের পরবর্তী খরচা যেটা, সেটা হচ্ছে আমরা নবদ্বীপে যে সাইট সিন করবো, সেই সাইট সিনের টোটো ভাড়া। সাইট সিন আমরা বার্গেনিং করে 180 টাকায় করে নিয়েছি। তো তোমরা যে কজন থাকবে 80 টাকাটা সেইভাবে ডিভাইড হবে, আমি সিঙ্গেল পার্সন ধরছি বলে। তো 180 টাকা আমাদের এর পরের খরচা। এবং যেই মন্দিরগুলো তোমরা ভিজিট করবে, বেশিরভাগ মন্দিরে তোমার 5 টাকা করে মন্দিরের উন্নয়নের জন্য তোমার কাছ থেকে চার্জ নেবে, এবং এক জায়গায় টোটো রাখা হবে, সেই পার্কিং ফি 10 টাকা নেবে। মানে সব মিলিয়ে তোমার কাছ থেকে 30 টাকা তোমার ওখানে খরচা হবে, ঠিক আছে? তো চলো বেশি কথা বাড়াবো না, পরবর্তী খরচা কী হচ্ছে সেইটা দেখব। নবদ্বীপের এখান থেকে এই যে 3 টাকা টিকিট দিয়ে আমরা উল্টো দিকে স্বরূপগঞ্জ ঘাটের দিকে চলে যাব। তো চলুন যাওয়া যাক। নৌকা থেকে নেমে আমাদের অটো ধরতে হবে কৃষ্ণনগর স্টেশন পর্যন্ত। অটো ভাড়া পড়বে 30 টাকা, এবং অটো থেকে নেমে আমাদের শিয়ালদাগামী ট্রেন ধরার জন্য ট্রেনের টিকিট ভাড়া দিতে হলো 25 টাকা। শিয়ালদা থেকে বাড়ি পৌঁছানোর জন্য ট্রেনের ভাড়া 5 টাকা, সব মিলিয়ে ট্রেনের খরচা 30 টাকা। এবং দ্বিতীয় এবং অন্তিম দিনে আমাদের মোট টোটাল কত টাকা কি খরচ হলো সেইটা পুরোটাই কিন্তু আমি এই স্ক্রিনে তোমাদের সামনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিলে কত টাকা কি খরচ হলো। এবার দুদিনে টোটালে মোট কত টাকা খরচ হলো সেই অ্যামাউন্টটাও দিয়ে দিচ্ছি। তাহলে সিঙ্গেল পার্সন হিসাবে, ইন্ডিভিজুয়াল খরচা হিসাবে দুদিনের জন্য, মানে 1 রাত 2 দিন যদি মায়াপুর ঘুরতে যেতে চাও, তাহলে মোট কত টাকা খরচা পড়ছে, কোথায় থাকবে, কি দেখবে, কোথায় খাবে না কি, সমস্ত ভিডিও কিন্তু এর আগে আমি দিয়ে দিয়েছি, সেগুলো ডেসক্রিপশানে থাকবে। আশা করি তোমাদের এই ভিডিওটা